চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান। ভারতের চিকিৎসক সমাজকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে যিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি আর কেউ নন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়। চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান নিয়েই আমরা নিম্নে বিস্তৃতভাবে আলোচনা করব। পরাধীন ভারতে চিকিৎসক সমাজকে শক্তিশালী করে গড়ে তোলার ক্ষেত্রে বিধানচন্দ্র রায়ের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন সুচিকিৎসক, রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধানচন্দ্র রায়ের জন্ম 1882 খ্রিস্টাব্দে। বিহারের পাটনা জেলায় ধন্বন্তরী চিকিৎসক হিসাবে তার খ্যাতি। 1901 খ্রিস্টাব্দে বাঁকিপুর কলেজ থেকে গণিতে বিএ অনার্স পাশ করার পর কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হন। 1906 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ থেকে এলএমএস এবং 1908 খ্রিস্টাব্দে এমডি ডিগ্রি লাভ করেন। 1909 খ্রিস্টাব্দে তিনি বিলেতে গমন করেন। এখানে তিনি মাত্র 2 বছরের মধ্যে এফআরসিএস এবং এনআরসিপি পরীক্ষা দুটিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। দেশে ফিরে এসে তিনি ক্যালকাটা মেডিকেল কলেজের শিক্ষকের দায়িত্ব নেন। এরপর তিনি 1918 সালে আরজি করের মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার সুযোগ পান। বিধানচন্দ্র রায় রাজনীতিতে যোগদান করে 1923 খ্রিস্টাব্দের নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন এবং 1931 খ্রিস্টাব্দে তিনি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। বিজ্ঞান চর্চার দিক থেকে বললে তিনি 1935 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং 1940 খ্রিস্টাব্দে আমেরিকান সোসাইটি অফ চেস্ট মেডিসিনের ফেলো নির্বাচিত হন। এরপর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আইআইটি খড়গপুর ও দমোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে স্থাপন করা। অসাধারণ কৃতিত্বের অধিকারী এই ব্যক্তি 1961 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। দুর্গাপুরকে বৃহৎ শিল্পাঞ্চলে পরিণত করা এবং কল্যাণীকে কলকাতার বিকল্প উপনগরী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বিধানচন্দ্র রায়ের অবদান অনস্বীকার্য। বিধানচন্দ্র রায় 1882 খ্রিস্টাব্দে 1 জুলাই জন্মগ্রহণ করেন এবং 1962 খ্রিস্টাব্দে 1 জুলাই মৃত্যুবরণ করেন। তাই 1 জুলাই দিন চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। চিকিৎসা ও রাজনীতি এই উভয় ক্ষেত্রে ডাক্তার বিধানচন্দ্র রায় তার কৃতিত্বের ছাপ রেখে গেছেন।